হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হালিমা। আজকে আমি রান্না করব ঢ্যাঁড়স ভাজি চিংড়ি দিয়ে। তো প্রথমেই আমি যা করলাম, চিংড়িটাকে খোসা সহ ছিলে নিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এদিক দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে একটু বড় বড় করে কেটে নিছি, কারণ আমার কাছে মনে হইতেছে একটু ঢ্যাঁড়সটাকে একটু বড় করে কাটি, ভালো লাগবে। তবে হ্যাঁ, অবশ্যই ঢ্যাঁড়স কাটার আগে প্রথম ঢ্যাঁড়সটাকে ধুইতে হবে, দেন কাটতে হবে। নয়তো বা ঢ্যাঁড়স আপনি যদি কাইটা ধুইতে যান তাহলে পিচ্ছিল পিচ্ছিল হয়ে যাবে, ওইটা ভালো লাগে না। তো ফার্স্টে আমি ঢ্যাঁড়সটাকে ধুয়ে কাইটে নিছি। তো চলেন রান্নাটা শুরু করি। আমি চুলা ধরাই দিলাম। আমি এখানে সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে দেব। আমি এখন চিংড়ির বুঝ এবং সামান্য পরিমাণ দিব, পরে যদি লাগে তারপর ঢ্যাঁড়সের সাথে অ্যাড করব। আমি চিংড়িটাকে 2 মিনিটের মতো ভেজে নিছি। এরকম টাইমে খুব সুন্দর একটা গ্রান হয়। গ্রানটা খুবই ভালো লাগে, মনে হয় যেন এখনই খেয়ে ফেলি, কিন্তু আমি তো এখন ঢ্যাঁড়স ভাজি করবো। ওকে, দেন আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর আমি মরিচটা দিব চিংড়ির জন্য শুধু, ঠিক আছে? যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি, তো আমার সে পরিমাণ ঝাল দরকার নেই। আর আমি এমনিও ঝাল খাই না, যেহেতু আমার বাচ্চা আসছে, বাচ্চারাও খাবে খাবারটা। তারপর একটু ধনিয়া, সামান্য একটু ধনিয়া, শুধুমাত্র চিংড়িটার জন্য। ওকে, দেন এটাকে আমি একটু ভালোভাবে কষায় নিব। তারপর ঢ্যাঁড়সটাকে দিয়ে দেব। এই তো 2 মিনিটের মতো হয়ে গেছে। আমি এই মুহূর্তে দিয়ে দিব ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। এই মুহূর্তে চুলার আঁচটা একটু কমায় দিব, নয়তো বা পুড়ে যাবে। যেটা এটা ভাজি, এটার মধ্যে কোনো রকমের পানি নাই, তো সে কারণে একটু চুলার আঁচটা এই তো একদম কমাই দিলাম, মানে মিডিয়ামের থেকে একটু কম। এটাকে ভালো করে মিক্সড করে ঢেকে দিব। এখন ঢেকে দিব। ফিরে আসছি 2 মিনিট পর। তো উল্টাপাল্টা করে দিতেছি, যাতে নিচের ঢ্যাঁড়সগুলি উপরে চলে আসে এবং উপরের ঢ্যাঁড়সগুলো নিচে চলে যায়, সিদ্ধটা ভালোভাবে হয়। তারপর আবার ঢাকনা দিয়ে দেবো। হয়তো এটা একটু সিদ্ধ হইতে একটু সময় নেবে, কারণ যেটা আমি বড় বড় টুকরো করে দিচ্ছি, কোনো ব্যাপার না, কিন্তু আমার এভাবেই পছন্দ। দেখি কি হয়।